থ্রি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রজেক্ট যেটা পিকেএসএফ বাস্তবায়ন করতেছে, সেই প্রজেক্টের আমাদের পিকেএসএফ এর সহযোগী সংস্থা সার, যারা জলঢাকা এবং নীলফামারী জেলায় অনেক আদার্স উপজেলাগুলো বাস্তবায়ন করতেছি, তাদের এই জলঢাকায় আমরা আসছি। সেখানে আমাদের একজন ইঞ্জিনিয়ার এসকেএস ফাউন্ডেশনের বাসুদেব এরকম একটা ডোর ট্রাপ তৈরি করেছে। বাসুদেব, এই ডোর ট্রাপটাকে আমরা এখানে কিভাবে এটা বাস্তবায়ন করা যায় বা ইমপ্লিমেন্টেশন মানে কনস্ট্রাকশন করা যায় সেটাই আমরা একটু শিখব। ঠিক আছে, এটা কিভাবে বানালেন একটু বলেন। এখানে আমরা প্রথমত নিচে সিসি ঢালাই দিছি 2.5 ইঞ্চি, মানে নিচের ঢালাইটা দিচ্ছেন 2.5 ইঞ্চি। হ্যাঁ, এরপরে স্যার আমরা গাঁথনি করছি এই 8 টু 8 2 ফিট। আচ্ছা, তারপরে স্যার এই দিক দিয়ে নিচে আমরা 1.5 ফিট নেওয়ার পরে মাঝখানে মনে করেন যে পাইপ দুইটা বসে দিয়ে এই আমরা ককটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা ক্লিয়ার। আমি যেটা বুঝছি, এই ইটটা যখন এটার সাথে লাগাছেন, এখানে কি চলটা তুলে নিছেন? নাতে তো চলটা তুলে নিছি স্যার, নাতে তো এটা ফাটল হয়ে যাবে। হ্যাঁ স্যার, এটা চলটা তুলে নিছি। চলটা না তুলে দিলে আপনি সিমেন্টিং লাগবে না। জি স্যার, এটার সাথে আমাদের চলটা তুলে ঘোলা দিতে হবে, এই তো? জি স্যার। আর নিচটাকে আমাদের 2.5 ইঞ্চি ঢালাই, জি স্যার, 2.5 ইঞ্চি ঢালাই, সিসি ঢালাই। জি স্যার, সিসি ঢালাই দেওয়ার পরে আপনি এটা সেট করছেন, এটা একদম হলো 90 ডিগ্রি মানে সোজাসুজি আছে, ওইভাবেই করা যেন এটা যেন এইভাবে ভালোভাবে লাগে, এটা দেখছেন? জি স্যার। আচ্ছা, ওকে, গুড। তারপর স্যার এখান থেকেই আমরা ওই ডিঙ্গে কালেকশন দিছি। ইয়েস। আর এখান থেকে এখানে কালেকশন দিয়ে এখানে একটা ব্যান্ড লাগাইছি। ব্যান্ড লাগাই, ব্যান্ডটা কেন লাগালেন? ব্যান্ডটা এই জন্য লাগাইছি স্যার, যেহেতু আমাদের এটা সোজাসুজি নয়, সোজাসুজি দিলে আমাদের জায়গার সংকট হয়। 3 ফিট গ্যাপ রাখতে গিয়ে এটা আমাদেরকে ওইদিকে সরাই দিতে হয়েছে। সরাই দেওয়ার কারণে আমরা ব্যান্ডটা এখানে লাগাইছি। তাহলে আমরা ওনার সাজেশন পরামর্শ হলো এই ব্যান্ড পাইপ লাগবে দুটার মাঝে 3 ফিট। এখন যদি এমনও হয়, এদিকে একটু দেখি, যদি মনে করেন এই গর্তটা এখানে করা যাবে না, এখানে করতে হবে, তাহলে কিন্তু আরেকটা ব্যান্ড পাইপ দিয়ে এদিকে নেওয়া যাবে। কখনোই আমরা ওটাকে বাঁকা করে লাগাবো না। এটাকে যদি বাঁকা করে লাগাই তাহলে এটা কিন্তু টাইট ভাবে লাগবে না, তখন পানিটা চলে যাবে। তাহলে যদি আমার জায়গা বিভিন্ন রকম হয়, তাহলে দুটা ব্যান্ড পাইপ লাগতে পারে, ক্ষেত্র বিশেষে একটা দিয়েও হতে পারে। আচ্ছা, এই গর্তটা কিভাবে করলেন? স্যার এই গর্তটা প্রথমত আমরা 5টা রিংয়ের জন্য 5.5 ফিট পর্যন্ত খুঁড়ি, নিচে 6 ইঞ্চি বালি দিছি। এরপরে আপনার ছিদ্র যে রিং, নিচে একটা ভালো রিং আছে, তারপরে উপরে 2টা ছিদ্র রিং আছে, তারপরে ভালো রিং আছে 2টা। তো ছিদ্র রিং পর্যন্ত আমরা স্যার বালি দিছি, চতুর্থ সাইডে 6 ইঞ্চি করে, 6 ইঞ্চি করে বালু দিছি। বালু দেওয়ার পরে তারপরে ভালো রিং 2টা বসে দিয়ে মাটি দিছি। এই আচ্ছা, এখানে আপনারা দেখি যে এই 4 ইঞ্চি বা 6 ইঞ্চি, 4 ইঞ্চির মতো উপরে রাখছেন, বেশি উপরে রাখেন নাই কেন? স্যার এটা স্লোপিং করে এটা কি আগে কি করবেন? এটা আগে পয়েন্টিং করে দেবো স্যার, পয়েন্টিং সিমেন্টিং করে দিন, দিয়ে পয়েন্টিং করে দেওয়ার পরে এটা স্লোপিং করে দেবেন। জি স্যার, এটা স্লোপিং। আর এটা স্যার এখানেও সিমেন্ট দিয়ে এটা ভালো মতো ঢেকে দেবেন। তাহলে এটা বেশি উঁচু করেন নাই কেন? এটা বেশি উঁচু করলে স্যার হাঁটা চলা বা রিংটা তখন হাওয়া বাতাস নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে, তার কারণে এটা তো সিমেন্টিং করতে। এটাতে তখন কি এটার উপরে হাঁটা চলা করা যাবে যাবে? স্যার, হ্যাঁ যাবে। তাহলে এখানে সে অনেক কিছু ব্যবহার করতে পারবে। আচ্ছা, আমরা আগের একটা জায়গায় দেখলাম, আপনার অন্য জায়গায় তাদেরকে দেখাতে পারবো, এগুলা যখন মাটির নিচে ছিল এইরকম অবস্থায় ছিল, 2 বছরের 1 বছর 9 মাসের আমরা ল্যাট্রিন খুলে দেখলাম যে এইগুলো এখনো ঠিক আছে, নতুনই আছে। কিন্তু মাটির উপরে থাকলে, এই যে এখানে যেমন অনেক জায়গা আছে যে এই যে মাটির উপরে থাকলে এগুলো তো নষ্ট হওয়ার কারণ আছে স্যার, ওগুলো বৃষ্টি বাদল পায়, হাওয়া বাতাস টানে, যার কারণে ওগুলো তাড়াতাড়ি নষ্ট হয়। আর এখানে যখন আমরা পয়েন্টিং করে দিয়ে মাটির নিচে থাকে, তখন হাওয়া বাতাসটা পায় না, যার কারণে ওগুলো ভালো থাকে। তাহলে আমাদের শিক্ষণীয় জিনিসটা হলো, এটাকে আমরা 2 ফিট বা 1 ফিট মাটির উপরে রাখবো না, অনলি মাটির উপরে 4 থেকে 6 ইঞ্চি এবং স্লোপ করে দেবো। এখানে কোনো গ্যাস পাইপ দেওয়া যাবে না স্যার, এখানে, এই জন্য আপনাদের এখানে কোনো গ্যাস পাইপের ছিদ্র নাই। না স্যার, এটা অনেক জায়গায় ছিদ্র পাওয়া যায়, এখানে কোনো গ্যাস পাইপের ছিদ্র থাকবে না। আমরা ওইভাবে ঢাকনাটা বানাবো। গ্যাস পাইপ চালে কোথায় দেবেন? যদি কাস্টমার গ্যাস পাইপ চায়, যদি চায় স্যার, তাহলে আমরা সেক্ষেত্রে চেম্বারে দেবো স্যার। চেম্বারে কোথায় দেবেন? এই জায়গায় না, এই জায়গায় না স্যার, এইখানে। এখানে কেন দেবেন? এইখানে কেন দেবো স্যার? এখানে দিলে এই উপর পর্যন্ত দিতে হবে, তাহলে কি ওখানে দড়ি দিয়ে বাঁধিয়ে দেওয়া যাবে? মানে গুনা দিয়ে বাঁধিয়ে গেলে বাতাসে পড়বে না। এইভাবে যদি টয়লেট করি, তাহলে আমরা তো আজকে দেখলাম যে একটা গর্ত 2 বছর প্রায় হয়ে গেছে, তাও ভরে নেই। আচ্ছা, এখানে এটা আপনারা শাটারিং এর জন্য দিচ্ছেন, এটা পচে গেলেও সমস্যা হবে না, কারণ এর উপরে তার দিবেন। এটা শাটারিং, এটা দিলাম, তারপর আমরা প্লাস্টিকের শাটারিং। আচ্ছা,
এই প্লাস্টিক মনে করেন বেশি দিলাম, আচ্ছা আচ্ছা দেওয়ার পরে এখন ঢালাই চলে আসলাম। আচ্ছা। এখানে কি আগে তারগুলো কখন দেবেন? একটু ঢালাই দিই স্যার, ঢালাই আর একটু আগে মানে নিচের ইয়াটা থিকনেসটা জন্য আগে ঢালাই কাভারিং দিবেন। এর জন্য একটু দিলাম, একটু দিলাম, দেওয়ার পরে মনে করেন যে টাড়ালাম, এখন তার দিলাম, দেওয়ার পরে উপরে আবার মাল দিলাম, আচ্ছা আচ্ছা এইভাবে আপনারা তারটা দেবেন। এইভাবে Yes. তার দিলাম। মানে ক্লিয়ার কাভার নিজে ইয়াটা দিয়ে দিয়েছে ঢালাই দিয়ে। এটা পরবর্তীতে ঢাকনাটা উঠাইতে পারবে, হ্যাঁ সমস্যা নাই। কিন্তু ইয়াগুলো ওগুলো পচে গিয়ে নিচে আচ্ছা যাই হোক, ওটা পরবর্তীতে যখন এটা তুলবে ওগুলো থাকলে ওটা পরিষ্কার হয়ে আসবে, কিন্তু ওটার মুখ তো বন্ধ হবে না, কারণ এটা তো আমি খুলতে পারবো। জি স্যার। ঠিক আছে। আর জঙ্গল কিছু আচ্ছা এটা কতটুকু পর্যন্ত ঢালাই হাইটটা করবে? আমরা স্যার এই পর্যন্ত করবো। এই যে এটা মানে এটা উপরে থাকবে এই আর উপরে এখানে একটু হালকা মশলা দিয়ে এটাকে ঘুরে রাখবো। নাকি একটা বাটি দিয়ে ঢাকা যাবে? আমরা ওটা দেখবো। জি স্যার। ঠিক আছে এটা কি ঘুরতেছে? জি স্যার, ঘুরতেছে। এটা কি ভালো মতন লাগে? জি স্যার, লাগে লাগে না? লাগে। আচ্ছা এটা যেন আমাদের বাচ্চারা না ভাঙে তার জন্য আমরা কি করতে পারি? ক্যাপটা করব। তার জন্য স্যার একটা, আমরা এরকম একটা বাটি উপরে দিয়ে, তাই না, জি স্যার, বাটি উপরে দিয়ে চারিদিকে সিমেন্ট দিয়ে একটু বন্ধ করে দিতে পারি। 2 বছর পরে যখন এটা খুলবে তখন এই সিমেন্টটা খুলিয়ে বাটিটা ইয়া করতে পারি, তাই না? জি স্যার। ঠিক আছে, হাতটা সরান থেকে। ওকে, আবার এটা হাত এটা খুলেন, এরকম একটা বাটি প্লাস্টিকের দেবো, আবার ঘুরান। এই কত সুন্দর। জি স্যার। এটার মধ্যে বালু ঢুকলে কিন্তু নষ্ট হয়ে যাবে, সেজন্য ক্যাপ দিতে হবে।